বন্ধুরা, অনেকদিন নতুন বই নিয়ে কথা হচ্ছে না, অথচ মাঝখানে কলকাতা গেলাম, ঢাকা গেলাম, অনেক বই সংগ্রহ করলাম। সংগৃহীত বইগুলো চলেও এলো টরন্টোর বাসাতে। সুতরাং একটা দায়িত্বই বর্তে গেছে যে বই নিয়ে ভিডিও নতুন করে করা শুরু করতে হবে। এবং সেই ভাবনা থেকে সিদ্ধান্ত নিলাম যে আমি পরপর 25টা নতুন বই নিয়ে ভিডিও করব। এবং এই যে ভিডিও করছি, এটাকে একটুখানি প্রফেশনালি করতে চেষ্টা করছি। এবং সেই চেষ্টাতে আমাদেরকে সহযোগিতা করছেন টরন্টোর বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সূর্য চক্রবর্তী। এই যে 25টি বই, সেই 25টি বই কি কি বই, তার নামগুলো আমি এই সূচনা ভিডিওতে বলে রাখতে চাই। প্রথম বই কবি সুধীর দত্ত রচিত মহাকাব্য একটি উদ্যত ভল্ল। এরপর সন্ময় দের লেখা জীবনীমূলক উপন্যাস ভাটি গাং বাইয়া। আপনারা জানেন, জীবনীমূলক উপন্যাস আমার খুব প্রিয় একটি জনরা। এরপরে যে বই, সেটি নির্মাল্য কুমার মুখোপাধ্যায় রচিত ঋত্বিক পুরাণ, মানে ঋত্বিক ঘটকের জীবন নিয়ে উপন্যাস। তারপরের উপন্যাসও জীবন ভিত্তিক, কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে তুমি শুনিতে চেও না। তারপরের উপন্যাসও জীবন নিয়ে, তার লেখক মোহাম্মদ শামসুজ্জামান। উপন্যাসের নাম নিষুপ্ত জাগরণ। আমাদের বন্ধু ঘনিষ্ঠজন ডক্টর ফজলুল হক সৈকত, তার বই শিল্প সাহিত্যের সদর দরজা ও গলিতত্ত্ব। আপনারা জানেন, আমাদের বর্তমান বাঙালি সমাজের অগ্রগণ্য বুদ্ধিজীবী চিন্ময় গুহ, তাকে নিয়ে একটি পত্রিকা সাহিত্য সাময়িকী তপভূমি তার একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছিলেন। এবং সেই সংখ্যাটি নিয়ে আমি একটি ভিডিও করব। আমাদের সবার প্রিয়, অনেক প্রিয়জন পণ্ডিতজন পবিত্র সরকার, তার বই কথা প্রসঙ্গে, সেটিও আমাদের এই ভিডিও তালিকায় থাকছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা আলোর মানুষ, মানে আমাদের শ্রী চৈতন্যদেবের যে প্রেমময় জীবন ও সময়, তাই নিয়ে গল্প। রয়েছে পারভেজ এলাহি চৌধুরী লেখা ৭১-এর প্রতিধ্বনি, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা ভিত্তিক একটি বই। এরপরে আমাদের টরন্টোর বন্ধু কাজী সাব্বির আহমেদ, তার লেখা টরে টক্কা টরন্টো। রয়েছে অংশুমান করের লেখা আমি বিনয় মজুমদার, মানে কবি বিনয় মজুমদারের জীবন নিয়ে উপন্যাস। রয়েছে জননীর আয়ু নামের উপন্যাস, যেটির লেখক অলোক বসু। এবং রয়েছে আরেকটি উপন্যাস, তার লেখক সৌরভ হোসেন। তিনি লিখেছেন নেই দেশের নাগরিক। বিতস্তা ঘোষাল, তার উপন্যাস, অথবা কি বলবো, কাহিনী রচনা এরকম বাল্মীকি আশ্রমে সীতা, এবং তারপর পৃথা চট্টোপাধ্যায়ের কবিতার বই সবুজ শহরে প্রজাপতি। রয়েছে আরেকটি কবিতার বই দিল্লির কবি, বাঙালি কবি প্রাণজি বসাকের নির্বাচিত গ্যালারি। রয়েছে সবর্ণ চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থ বৃষ্টি হারানো অ্যাড্রিনালিন। রয়েছে তপন বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, এটিও জীবনীমূলক উপন্যাস, উপমা কালিদাসস্য। রয়েছে আরেকটি কবিতার বই চন্দন আচার্যের আমার ঈশ্বর। রয়েছে অমিতাভ হোসেনের কবিতার বই চতুর্দশপদী অন্তরীণ। রয়েছে সুরঞ্জন প্রামাণিকের উপন্যাস সমৃদ্ধ জাতিকা। রয়েছে আমাদের টরন্টোর
লেখক রিনা গুলশানের নিভৃতে, এবং রয়েছে কলকাতার লেখক সৌরভ মুখোপাধ্যায়ের দৈবাদিষ্ট, রয়েছে আমাদের প্রিয় দাদা নলিনী বেরা, তার আনন্দ পুরস্কার প্রাপ্ত উপন্যাস সুবর্ণ রেণু সুবর্ণরেখা। এই 25টি বই নিয়ে আমাদের এবারের ক্রোমো আয়োজন। সবাই ভালো থাকবেন, ফেসবুকে আমার ওয়ালে নজর রাখবেন। ধন্যবাদ।